আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। 6 নম্বর প্রশ্নটি হলো 11a মাইনাস 12b। 11a মাইনাস 12b এটার বর্গ করব। আমরা সমাধান লিখলাম, এত এর বর্গ লিখলাম। লেখার পর এখন আমরা স্কোয়ার দিয়ে দিলাম, এটা হচ্ছে বর্গ। এখন এটাকে আমরা কোন সূত্রে নেব? মাইনাসের সূত্রে। বর্গের যে সূত্র রয়েছে, প্লাসের রয়েছে, মাইনাসের রয়েছে, আবার a প্লাস বি প্লাস সি তিনটা পদের বর্গের সূত্র রয়েছে। এখানে আমরা মাইনাসেরটা নেব। তো কিভাবে নেব আমরা একটু দেখি। এই যে মাইনাসের বর্গের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসের বর্গের সূত্র। এখন আমি যদি বলি এখানে a দিয়েছি কেন, এখানে বলবেন যে এখানে a রয়েছে এই জন্য। এখানে b দিয়েছি কেন, এখানে b রয়েছে এই জন্য। তাহলে a এর জায়গায় যদি আমি অন্য কিছু বসাই, যেমন 11a বসালাম, a এর জায়গাতে 11a বসালাম, b এর জায়গাতে 12b বসালাম, তাহলে কি হবে? এই যে এখানেও চেঞ্জ হয়ে যাবে। 11a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11a ইন্টু 12b প্লাস 12b হোল স্কোয়ার হবে। যেহেতু a এর জায়গায় এটা বসিয়েছি, b এর জায়গায় এটা বসিয়েছি, এখানেও চেঞ্জ হয়ে গেছে। আমাদের মূল সূত্রে ছিল মাইনাস 2ab, এখানেও মাইনাস 2ab হওয়ার কথা, কিন্তু a এর জায়গাতে 11a দিয়েছি, b এর জায়গাতে 12b দিয়েছি, আর ডট দিয়ে আলাদা করে দিয়েছি। কারণ ডট দ্বারা গুণ বোঝায়, পাশাপাশি থাকলেও গুণ বোঝায়। তো এক এক জায়গায় এক এক রকম অবস্থা দিতে হয়, তা না হলে সমস্যা হয়ে যায়। যদি আমি এখানে ডট না দিয়ে পাশাপাশি লিখতাম, তাহলে এটা 211 বোঝাতো, 211 সমস্যা হয়ে যেত। এই জন্য কিছু জায়গায় ডট দিয়ে গুণ বোঝানো হয়, কিছু জায়গায় গুণ চিহ্ন দিয়ে গুণ বোঝানো হয়, কিছু জায়গায় ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়, কিন্তু সবগুলোই গুণ বোঝায় এবং এক এক জায়গায় এক একটা রূপ দিতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, আর এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটিকে এখানে সাজিয়েছি। তারপর আমরা দেখি, এই যে এটা যে দেখলাম, এটা থেকে এই যে এটা কীভাবে পেলাম লাইনটা, সেটা আমরা এখান থেকে দেখলাম। আশা করি এই লাইন পর্যন্ত কোনো সমস্যা হবে না। এবার 121a স্কোয়ার এটা কীভাবে পেলাম, 121a স্কোয়ার কীভাবে পেলাম সেটা আমরা একটু দেখে আসি। এই যে স্কোয়ারটা, এটা 11 এর উপরও স্কোয়ার, এটা এর উপরও স্কোয়ার। 11-এও পাবে, এও পাবে। আমরা দেখি 11-এর উপর স্কোয়ার দিলে কি হয়, মানে 11 দুইবার গুণ, 11 উপর স্কোয়ার মানে 11 দুইবার গুণ, আর দুইবার গুণ দিলে কি হয়, 121 হয়, 121 হয়। তাহলে এই যে 121 হলো, 11-এর উপর স্কোয়ার দিলে হয় 121, আর এর উপর স্কোয়ার দিলে এই স্কোয়ারই হয়। 11-এর উপর স্কোয়ার দিলে হয় 121, আর এর উপর স্কোয়ার দিলে এই স্কোয়ারই হয়। এটা দিয়ে দিলাম। এবার এই যে অংশটা -2 ইন্টু 11a ইন্টু 12b, তিনটা গুণ অবস্থায় রয়েছে। যেহেতু ডট দেওয়া আছে গুণ অবস্থায়, তিনটা আমরা করব। এই যে আমি আলাদা করলাম এখানে বোঝার জন্য, গুণ করব। গুণ করে আমরা এই যেটা পেলাম, কিভাবে পেলাম সেটা দেখি। এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাইনাসের চিহ্ন, মাইনাস। এখানে আর কোনো চিহ্ন নেই, তো মাইনাস রয়েছে, মাইনাস আমি বসিয়ে দিলাম, আর কোনো দিকে দেখার দরকার নেই, মাইনাস বসিয়ে দিলাম। এবার সংখ্যা কী রয়েছে, 2, 11, 12 তিনটি রয়েছে। 2 গুণ 11 গুণ 12, এই সংখ্যার গুণগুলো আগে দেবো। এই তিনটা সংখ্যাকে গুণ দিলে, 2 এর সাথে 11 গুণ দিলে কত হয়, 11 দোকানে 22 হয়। 22-এর সাথে 12 গুণ দিলে হয় 264, এটা গুণ হয়। আমরা সংখ্যার গুণ করলাম। এবার বর্ণ লেটার রয়েছে কি, এ আর বি বসিয়ে দিলাম, এখানে আর কিছু করার নেই। তাহলে কি পেলাম, মাইনাস মানে বিয়োগ 264ab, এই যে মাইনাস 264ab, এটা আমরা পেলাম। এখান থেকে গুণ করে আমরা এটা পেয়ে গেলাম। আর প্লাসের প্লাস থাকবে, আর যেখানে প্লাস তো থাকবেই 12, এই যেখানে প্লাসের প্লাস থাকবে। আর এই যে স্কোয়ার, এই স্কোয়ারটি 12 পাবে এবং বিয়ে পাবে এই স্কোয়ারটি। তাহলে স্কোয়ার যদি 12-কে দিয়ে দিই কী হয়, আমরা দেখি যে স্কোয়ার যদি 12-কে দিয়ে দিই, এই 12টা দুইবার গুণ হবে, 12 গুণ 12 দুইবার গুণ হবে 144 হয়। 144 লিখে দিলাম, আর বিয়ের স্কোয়ার বিয়েকে দিয়ে দিলাম। তাহলে এই যে আমরা যেটা পেলাম, এটাই হবে আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।